তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তুলকালাম আরজি কর মেডিকেলে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবিতে প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন আরজি কর মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা। ময়না তদন্তের জন্য দেহ বার করতেও বাধা দেয় আন্দোলনরত পিজিটিরা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি সহ একাধিক দাবি জানাতে থাকেন তারা। এরপরে বিক্ষোভরত ডাক্তারদের দাবি মেনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়না তদন্তের জন্য গড়া হয় 3 সদস্যের কমিটি। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবিও মেনে নেওয়া হয়। এরপরেই ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যেতে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরই মধ্যে হাসপাতাল চত্বরে নিরাপত্তায় প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন চিকিৎসক নার্সদের একাধিক সংগঠন। অন্যদিকে আরজি কর হাসপাতালে পৌঁছে যায় বিজেপি এসইউসিআই এর কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারাও। সেমিনার হলে নাইট ডিউটিতে থাকা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারের দেহ মিলতেই উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। রাত 2টোয় ডিনার করে বিশ্রাম করতে সেমিনার হলে গিয়েছিলেন চিকিৎসক ওই তরুণী। এরপর শুক্রবার সকালে তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ মেলে। দেহে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করেন চিকিৎসকরা। দেখলাম বডি মুখের কিছু পোর্শনে ইনজুরি আছে, গালে ঠোঁটে। ইন্টারনাল বড় বলতে বডি আমরা চাদর চাপা দেওয়া ছিল, সে বডি আমরা খুলে দেখিনি, ওটা ক্লিন করলে বলা যাবে।